আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 13 নম্বর অধ্যায়টি শুরু করছি। এই ভিডিওতে 138, 139 ও 140 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। তাহলে এখানে অধ্যায়ের নাম কি? তথ্য সাজানো ও বিচার। তাহলে এখানে আমরা কোনো কিছু তথ্যকে কি করব? সাজিয়ে লিখবো এবং সেটাকে আমরা বিচার অর্থাৎ কি বিশ্লেষণ করব। প্রতি বছর আমাদের স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয়। এবছরেও আমরা অচ্ছিপুর গ্রামে বেড়াতে যাব। প্রতি বছর বেড়াতে গিয়ে আমাদের দাদা দিদিরা অর্থাৎ উপরের ক্লাসের ছাত্রছাত্রীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন খবর সংগ্রহ করে। এবছরে আমরা কয়েকজন ঠিক করেছি যে আমরাও কাছাকাছি 20টি বাড়ি গিয়ে বিভিন্ন খবর সংগ্রহ করব ও লেখার চেষ্টা করব। তাহলে এখানে তোমরা কি করবে? পাশাপাশি 20টি বাড়ি যাবে এবং বিভিন্ন রকমের খবর কি করবে? সংগ্রহ করে লিখে নিয়ে আসবে, চেষ্টা করবে। আমি 20টি পরিবারের মোট সদস্য সংখ্যা লিখে এনেছি। তাহলে এখানে তুমি কি করেছো? 20টি পরিবারের মোট সদস্য সংখ্যা অর্থাৎ প্রতিটি পরিবারে কতজন করে আছে সেটা তুমি এখানে লিখে এনেছো, ঠিক আছে? তাহলে আমি লিখেছি, তাহলে তুমি কি লিখেছো? প্রথম পরিবারে কতজন? 4 জন। দ্বিতীয় পরিবারে 6 জন। তৃতীয় পরিবারে 5 জন। চতুর্থ পরিবারে 6 জন। এভাবে দেখো 20টি পরিবারে কতজন করে আছে তুমি এখানে লিখেছো। যে বিংশ, বিংশ মানে কত? 20। 20 বিংশ পরিবারে কতজন আছে? 4 জন। এভাবে তুমি কি করেছো? লিখে এনেছো। এরপরে দেখো এই যে 20টি পরিবারের সদস্য সংখ্যার খবর জোগাড় করেছি, একে কি বলা হয়? তাহলে এখানে দেখো তুমি একটা কি খবর সংগ্রহ করেছো, তাহলে এটা কি সংগ্রহ করেছো, তাহলে এটাকে আমরা তথ্য একটা কি সংগ্রহ করেছি, তাহলে একে আমরা কি বলবো? একে তথ্য সংগ্রহ করা বলা হয়, কারণ এখানে আমরা বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করেছি, কতজন করে আছে, তাহলে একে তথ্য সংগ্রহ করা বলা হয়। এই তথ্যকে কাঁচা তথ্য বলে। তাহলে আমরা যে তথ্যটা কি সংগ্রহ করেছো এই তথ্যটাকে কি বলা হবে? কাঁচা তথ্য বলা হবে। এটা প্রাথমিক যে প্রথম যে তথ্যটা আমরা মানে জোগাড় করব, সংগ্রহ করব, সেই তথ্যটাকে আমরা কি বলবো? কাঁচা তথ্য বলবো, ঠিক আছে? তাহলে একে তথ্য সংগ্রহ করা বলা হয়, এই তথ্যকে কাঁচা তথ্য বলে। কিন্তু আমি আমার লেখা কাঁচা তথ্য থেকে সহজে কিছু বুঝতে পারছি না, তাই সাজিয়ে লেখার চেষ্টা করি। তাহলে এখানে দেখো এই তথ্য থেকে আমরা কিন্তু সহজে কোনো কিছু বুঝতে পারবো না। এখানে তোমাকে যদি প্রশ্ন করা হয় এই 7 জন করে মানে 7 জন করে কতগুলো পরিবারে লোক সংখ্যা আছে, তাহলে 7 জন করে দেখো এখানে আমাদের কি করতে গুনতে হবে। দেখো এখানে 7 জন আছে, এখানে 7 জন দুটো, আর এখানে একটি তিনটে, তাহলে এখানে আমাদের 7 জন করে কতগুলো পরিবারে আছে? তাহলে আমাদের তিনটে আছে। তাহলে গুনে গুনে কি আমাদের দেখতে হবে। সহজে আমরা এখানে কিন্তু দেখে কিন্তু বুঝতে পারবো না, সেটাই বলেছে। কিন্তু আমি আমার লেখা কাঁচা তথ্য থেকে সহজে কিছু বুঝতে পারছি না, তাই সাজিয়ে লেখার চেষ্টা করি। তাহলে এটাকে আমরা কি করব? সাজিয়ে লিখবো। তাহলে সাজিয়ে লেখার জন্য দেখো এখানে তোমাদের একটি বক্সের মধ্যে বাম সাইডে কি লেখা আছে? পরিবারের সদস্য সংখ্যা, আর এখানে পরিবারের সংখ্যা। তাহলে এখানে আমাদের দেখো সংখ্যাগুলো যে লেখা রয়েছে 4, 6, 5, 6, 7, 5, 6, 3, 4, 7 এভাবে লেখা রয়েছে। আর এখানে দেখো পরিবারের সদস্য সংখ্যা, এখানে দেখো 3, 4, 5, 6, 7, 8 এভাবে লেখা রয়েছে। তাহলে এখান থেকে আমরা কোন সংখ্যাটাকে নেব? প্রথমে ছোট সংখ্যাটাকে নেব। তাহলে ছোট সংখ্যা কত আছে? দেখো 3 আছে। তাহলে 3 জন করে কতগুলো পরিবারে আছে? তাহলে গুনে নাও। তাহলে এখানে দেখো একটি পরিবারে আছে, দুটি পরিবার, তারপরে দেখো এখানে দুটি পরিবারে আছে। তাহলে এখানে পরিবারের সদস্য সংখ্যা কত? 3 জন। তাহলে 3 জন করে কতগুলো পরিবার আছে? তাহলে পরিবারের সংখ্যা কত? দুটি, সেই জন্য এখানে দেখো দুটি টিক চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে 3 পরে কত? 4। তাহলে 4 জন করে কতগুলো পরিবারে আছে? দেখো একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে 4 জন করে কতগুলো পরিবার আছে? আমাদের 5টি। সেই জন্য দেখো 4 জন লেখা আছে, পরিবারের সংখ্যা পরিবারের সদস্য সংখ্যার ঘরে 4 জন লেখা আছে, আর পরিবারের সংখ্যা কত? 5টি, সেই জন্য এখানে 5টি টিক চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে 4 পরে কত? 5। তাহলে 5 জন করে কতগুলো পরিবার আছে? দেখো একটি, দুটি, তিনটি, তিনটি আছে, সেই জন্য এখানে দেখো 5 জন করে সদস্য সংখ্যা কটি পরিবার? 3টি। তাহলে 5 পরে কত? 6। তাহলে 6 জন করে কতগুলো পরিবার আছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। তাহলে এখানে দেখো সেই জন্য 6 সোজা করতে কি লেখা আছে? 6টি টিক চিহ্ন দেওয়া রয়েছে। 1, 2, 3, 4, 5, 6। এবারে 6 পরে দেখো 7 জন। 7 জন কতগুলো পরিবারে আছে? একটি, দুটি, তিনটি, তিনটি পরিবারে, সেই জন্য এখানে দেখো 7 জনের পরিবর্তে 7 জনের পরে এখানে পরিবারের সংখ্যার পরে কত দেওয়া রয়েছে? 3টি টিক চিহ্ন দেওয়া রয়েছে। 7 পরে দেখো বাকি কি আছে? 8 জন। তাহলে 8 জন করে কতগুলো পরিবারে আছে?
একটি পরিবারে আছে, সেই জন্য এখানে দেখো 8 জন, আর পরিবারের সংখ্যার ঘরে কি দেওয়া রয়েছে, একটি টিক চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের মোট কতগুলো পরিবার রয়েছে, 20টি পরিবার রয়েছে। তাহলে এখানে পরিবারের সংখ্যার ঘরে যে টিক চিহ্নগুলো দেওয়া রয়েছে এগুলো কতগুলো হবে, 20টিই হবে। তোমরা গুণে একবার দেখে নিতে পারো যখন তোমরা নিজেরা করবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। আর যখন তোমরা অঙ্ক করবে তখন যদি কোনো কারণে ধরো এখানে কম হচ্ছে, এখানে 20টি পরিবার আছে, এখানে আমাদের 19 হচ্ছে, তখন ভাবে যে কোথাও না কোথাও তোমাদের ভুল হয়েছে। এরপরে দেখো 3 জন সদস্যযুক্ত পরিবারের 2টি আছে, তাহলে 3 জন সদস্যযুক্ত পরিবার 2টি আছে, সেই জন্য এখানে 2টি টিক চিহ্ন দিলাম, দেওয়া রয়েছে। আবার 4 জন সদস্যযুক্ত পরিবার 5টি আছে, তাহলে 4 জন সদস্যযুক্ত পরিবার কটি আছে, 5টি আছে, সেই জন্য এখানে মানে 5টি টিক চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে 4 জন সদস্যযুক্ত পরিবার 5টি আছে, তাই কি 5টি টিক চিহ্ন দিলাম। এদের কি অন্যভাবে বলা যায়, অর্থাৎ কি এখানে আমরা টিক চিহ্ন না ব্যবহার করে এখানে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি কিনা সেটা তোমাদের এখানে বলেছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো 139 পৃষ্ঠাটি, কিন্তু রুমা অন্যভাবে লিখলো। তাহলে রুমা কি করেছে, এখানে টিক চিহ্ন ব্যবহার না করে এখানে কি করেছে, এখানে দেখো এভাবে একটা লাইন টেনে দেখিয়েছে, মানে এই চিহ্ন এভাবে একটা লাইন টেনে চিহ্ন দিয়ে প্রকাশ করেছে। তাহলে এখানে যেমন আছে, তাহলে 3 জন সদস্যযুক্ত পরিবার কটি ছিল, 2টি ছিল, সেই জন্য 2টি টিক চিহ্ন ছিল, সেই জন্য এখানে কি করেছে, 2টি এভাবে কি লাইন দিয়েছে। 4 জন সদস্যযুক্ত পরিবার কটি ছিল, 5টি, তাহলে 5টি টিক চিহ্নের পরিবর্তে এভাবে 5টি দাগ দিয়েছে। 5 জন সদস্যযুক্ত পরিবার 3টি ছিল, তাহলে 3টি এভাবে দাগ দিয়েছে। 6 জন সদস্যযুক্ত পরিবার কটি ছিল, 6টি ছিল, সেই জন্য 1 2 3 4 5 6 6টি ছিল, তাহলে 6টি এভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করেছে। 7 জন সদস্যযুক্ত পরিবার কত ছিল, 3টি ছিল, তাহলে 3টি এভাবে দাগ দিয়েছে। 8 জন একটি পরিবারে ছিল, সেই জন্য এখানে এভাবে একটি চিহ্ন প্রকাশ করেছে, চিহ্ন দিয়ে প্রকাশ করেছে, ঠিক আছে। অর্থাৎ রুমা পরিবারের সংখ্যাগুলি দাগ, তাহলে দাগ কি দিয়েছে, টিক চিহ্নের পরিবর্তে এভাবে কি একটি চিহ্ন দিয়ে প্রকাশ করেছে, তাহলে দাগ দিয়ে লিখি মানে এই চিহ্ন দিয়ে লিখলো। এদের পরিসংখ্যা বলা হয়, তাই এদেরকে আমরা কি বলবো, পরিসংখ্যা বলবো। তাহলে অর্থাৎ 3 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা, তাহলে 3 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা কত, 2টি, সেই জন্য এখানে দেখো 2 লেখা আছে। 4 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা, তাহলে 4 জন কটি আছে, 5টি, তাহলে এখানে 5 লেখা রয়েছে। 5 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা, তাহলে 5 জন কটি পরিবার আছে, 3টি পরিবারে, তাহলে এখানে 3 লিখবো, ঠিক আছে। এরপরে কত আছে, 6 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা, তাহলে কটি আছে, দেখো 1 2 3 4 5 6, 6টি, তাহলে 6 লিখবো। 7 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা, তাহলে কটি, দেখো 3টি দাগ আছে, তাহলে এখানে কতজন হবে, কটি হবে, 3 হবে। ও 8 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা, তাহলে কটি দাগ আছে, একটি দাগ, তাহলে কত হবে, 1 জন হবে, ঠিক আছে। কিন্তু তথ্যে পরিবারের সংখ্যা যদি আরো বেশি হয়, অর্থাৎ যদি 50টি পরিবারের সদস্য সংখ্যার তথ্য সংগ্রহ করি, তখনও একইভাবে লিখবো কিনা দেখি। তাহলে এখানে দেখো আমাদের 20টি পরিবারের সদস্য সংখ্যাকে এখানে আমরা প্রকাশ করেছি এভাবে পরিবারের সংখ্যাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের যখন 50টি পরিবার হবে, তাহলে এই যে 6 জন করে অনেকগুলো হতে পারে, তাহলে এখানে আমাদের 6 জন করে কটি আছে, 6টি আছে। এখানে ধরো আমাদের 6 জন করে কতগুলো পরিবার আছে, 20টি পরিবার রয়েছে। তাহলে এখানে আমরা যদি 20টি ভাবে দাগ দিই, তাহলে আমাদের সবসময় কিন্তু মনে থাকবে না যে এখানে 20টি দাগ রয়েছে। তাহলে এভাবে লিখলে আমাদের কি হবে, অসুবিধা হতে পারে যদি আমাদের অনেকগুলো পরিবার হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা সহজে দেখুন 2টি 1টি 3টি দেখেই বুঝতে পারবো। যখন বেশি থাকবে, 15 20 থাকবে, তখন আমরা কি সহজে কিন্তু বুঝতে পারবো না। সেই জন্য এটাকে আমরা কি করতে পারি, অন্যভাবে লিখতে পারি, সেটাই বলেছে। কিন্তু তথ্যে পরিবারের সংখ্যা যদি আরো বেশি হয়, অর্থাৎ যদি 50টি পরিবারের সদস্য সংখ্যার তথ্য সংগ্রহ করি, তখনও একইভাবে লিখবো কিনা দেখি। তাহলে পরিবারের সদস্য সংখ্যা, একই তথ্যকে এখানে আবার ঘুরে দেখিয়েছে, দেখো 3 জন করে কতগুলো পরিবার ছিল, 2টি পরিবার, সেই জন্য এখানে 2টি এভাবে দাগ দেওয়া রয়েছে। 4 জন করে কতগুলো পরিবার ছিল, 5টি পরিবার, এখানে দেখো 5টি টিক চিহ্ন আছে, 5টি পরিবার ছিল। তাহলে এখানে দেখো 5টি দাগ দিয়ে দেখো এখানে গোল করে দেখিয়েছে। তাহলে আমরা এভাবে যদি গোল করা থাকে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো কি এর মধ্যে কটি আছে, 5টি পরিবার আছে, মানে 5টি দাগ আছে। এবারে 5 জন করে সদস্যযুক্ত পরিবার কটি আছে, 3টি। আর 6 জন করে কটি পরিবার আছে, তাহলে এখানে 6 জন। তাহলে এখানে আমরা কি করব, 5টি দিয়ে আমরা এভাবে কি গোল করে একটা দাগ দেবো। তাহলে এখানে আমরা কিন্তু 6টি রাখতে পারবো না, 5টি রাখতে পারবো, ঠিক আছে। 5-এর বেশিও নয় এবং 5-এর কমও নয়, তাহলে 5টি রাখবো। আর এখানে 6 জন করে কটি পরিবার, 6টি পরিবার, তাহলে একটা কি হবে, বাইরে দাগ থাকবে, ঠিক আছে। আর 7 জন করে 3টি পরিবার, তাহলে এখানে আমরা 3টি দাগ দেবো। 8 জন করে একটি পরিবার, তাহলে এখানে আমরা একটি দাগ দেবো। তাহলে এখানে তাহলে এই গোলের মধ্যে কতগুলো দাগ থাকবে,
5টি দাগ থাকবে, অর্থাৎ কি 5টি পরিবার হবে। এখানে যদি আমাদের এইভাবে যদি দুটো দাগ থাকে তাহলে আমরা সহজে বুঝতে পারবো, তাহলে 5 5 10টি পরিবার হবে। ঠিক আছে, দেখছি পরিবারের সংখ্যায় যে দাগ দেওয়া আছে তা 5-এর দলে ভাগ করে লিখলে গুনতে সুবিধা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখো 5-এর দলে যদি ভাবে ভাগ করে রাখি তাহলে আমাদের কি গুনতে সুবিধা হবে। 5-এর দল, তাহলে 5-এর দল আমরা কিভাবে লিখবো, তাহলে 5টি দাগ দিয়ে আমরা বার সাইড দিয়ে আমরা কি করবো, একটা বৃত্ত অর্থাৎ ওভেল এভাবে এঁকে দেবো। এইভাবে না লিখে তাহলে আমরা দেখো আবার এভাবে না লিখে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এখানে আমরা 5টি দাগ আছে, তাহলে আমরা কি করব, 4টি এভাবে দাগ দিয়ে তারপরে আমরা কি করব, বৃত্ত না এঁকে আমরা 4টি দাগ দিয়ে আমরা 4টি দাগকে এভাবে উপর নিচে করে কেটে দেবো। এইভাবে লিখলে গুনতে সুবিধা হয়, তাহলে আমরা এইভাবেও কি লিখতে পারি, তাহলে এইভাবে লিখলে গুনতে সুবিধা হয়। তাহলে এখানে এই যে চিহ্নটা আছে, তাহলে এই চিহ্নকে ট্যালি মার্ক বলা হয়। তাহলে আমরা এই চিহ্নটাকে কি বলবো, যে আয়ের মতো যে চিহ্নটা আছে এই চিহ্নকে কি বলা হয়, ট্যালি মার্ক বলা হয়। এরপরে 140 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, ট্যালি মার্ক ব্যবহার করে লিখি। তাহলে ট্যালি মার্ক ব্যবহার করে লিখি, তাহলে এখানে দেখো পরিবারের সদস্যের সংখ্যা আর পরিবারের সংখ্যা। তাহলে এখানে 3জন করে কতগুলো পরিবার আছে, 2টি পরিবার আছে। আগের গুলো থেকে মানে আগের গুলো যেমন লেখা ছিল এখানে সেটাই লিখেছি। 4জন করে 5টি পরিবার আছে, 5জন করে 3টি পরিবার আছে, 6জন করে 6টি পরিবার আছে, 7জন করে 3টি পরিবার আছে, 8জন করে 1টি পরিবার আছে। এই পরিসংখ্যাগুলোকে আমাদের কিসের সাহায্যে প্রকাশ করতে হয়, ট্যালি মার্কসের সাহায্যে প্রকাশ করতে হয়। তোমাদের এখানে দেওয়াই রয়েছে, আমি পাশে আরেকবার লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো পরিবারের সংখ্যা কত, 2টি, তাহলে এখানে আমরা কি করব, 2টি এভাবে দাগ দেব। তাহলে 5টি আছে, তাহলে 5-এর দলে আমাদের ভাগ করে রাখতে হবে, তাহলে আমরা কি করব, তাহলে 4, এখানে 5 লিখে আমরা কিন্তু গোল দেবো না, তাহলে 4টি মানে এরকম ভাবে লাইন টেনে আমরা উপর নিচে করে এভাবে কেটে দেবো। ঠিক আছে, এবারে 3জন আছে, তাহলে এখানে আমরা 3টি দাগ দেবো। 6টি আছে, তাহলে কি 5 যুক্ত 1 6 হয়, তাহলে এখানে আমরা 4টি এভাবে দাগ দিয়ে কেটে দেবো, তাহলে কটি হবে, 5টি, আর এখানে আমরা একটা সাইডে আঁকবো। 3জন আছে, তাহলে এখানে আমরা কি করব, 3টি দাগ দেবো। তাহলে 8জন করে মানে একটি পরিবার আছে, তাহলে এখানে আমরা একটি দাগ দেবো। এখানে তোমাদের বুঝা মানে তোমার কষে দেওয়া আছে, বোঝানোর জন্য একবার এখানে তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। এবার 1-এর দাগের অঙ্ক দেখো, ওই 20টি পরিবারের কতজন ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে, অর্থাৎ কতজন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তার তথ্য সংগ্রহ করেছে। আমরা সংগ্রহ করা তথ্য ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লিখি। তা দেখো আমাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী, সেজন্য প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী লেখা রয়েছে। আর ছেলে মেয়ের সংখ্যা, তাহলে প্রথম শ্রেণীতে কতজন পড়ে, 8জন পড়ে, তাহলে সেটাকে আমরা ট্যালি মার্কের সাহায্যে ব্যবহার করব। তাহলে 5-এর থেকে বেশি, তাহলে এখানে আমরা কি করবো, 4টি এভাবে দাগ দিয়ে কেটে দেবো, তাহলে করে 5টি হবে। আর তাহলে কত, 3 বাকি থাকতে, 5 আর 3, তাহলে 3 বাকি থাকছে, তাহলে এখানে আমরা 3টি দাগ দেবো এভাবে। তার দ্বিতীয় শ্রেণীতে কতজন, 7জন ছেলে মেয়ে পড়াশোনা করে, তাহলে 5 যুক্ত কত, 2 7 হয়, তাহলে আমরা 4টি এভাবে দাগ দিয়ে কাটবো, তাহলে 5টি হয়, তারপরে আমরা 2টো দাগ দেবো। তৃতীয় শ্রেণীতে কত, 12জন, তাহলে 5 5 মানে 5 দুগুণে 10, তাহলে এখানে আমরা কি করবো, এভাবে 2টি আঁকবো, তাহলে এখানে আমরা এভাবে 2টি এঁকে মানে 4টি এঁকে কেটে দেবো, তাহলে 5 5 10, আর 12 আছে, তাহলে এখানে আমরা আর 2টি দাগ দেবো। এখানে 16 আছে, তাহলে এইভাবে আমরা কটি আঁকবো, 3টি, দেখো 5 5 5, তাহলে 5 থেকে 15, আর 1 বাড়বে, সেই জন্য এখানে একটি দাগে দেওয়া রয়েছে। আর পঞ্চম শ্রেণীতে কতজন, 9জন, তাহলে এখানে আমরা 4টি এঁকে কেটে দেবো, তাহলে কতজন হবে, 5জন, আর 4 বেশি হচ্ছে, তাহলে এখানে আমরা 4টি ভাবে দাগ দেবো। এই ছক বা তালিকার কি অন্য কোনো নাম আছে, তাহলে এখানে আমরা যে তালিকাটা দেখতে পাচ্ছি এর কি অন্য কোনো নাম আছে, সেটা তোমাদের এখানে বলেছে। একে পরিসংখ্যা বিভাজন তালিকা বলে। তাহলে এখানে যে তালিকাটা দেওয়া রয়েছে, ছকটা দেওয়া রয়েছে, এই ছকটাকে আমরা কি বলবো, পরিসংখ্যা বিভাজন তালিকা বলে। ঠিক আছে, তাহলে 2 নম্বরে দেখো, সোমা ঠিক করেছে এই সপ্তাহে সোম থেকে শনি পর্যন্ত প্রতিদিন তার ক্লাসে কতজন ছাত্রছাত্রী আসছে তার তথ্য সংগ্রহ করবে। তাহলে সোম থেকে শনিবার পর্যন্ত কতজন ছাত্রছাত্রী এসেছে সে একটা কি তথ্য সংগ্রহ করে সেটা ট্যালি মার্কের সাহায্যে এখানে দেখাবে। আমি প্রথমে উপস্থিতির সংখ্যা ট্যালি মার্ক দিয়ে লিখি। তাহলে এখানে উপস্থিতির সংখ্যা প্রথমে কি দিয়ে প্রকাশ করবে, ট্যালি মার্ক দিয়ে প্রকাশ করবে, তারপরে এখানে সংখ্যাটা লিখবে। তাহলে সপ্তাহের দিন, তাহলে সোম থেকে শনিবার পর্যন্ত লেখা রয়েছে। ট্যালি মার্ক দেখো, তাহলে এখানে দেখো এই যে 5 করে দল দিয়ে করা আছে, কটি আছে, 1 2 3 4 5 6 6টি আছে, তাহলে 6 5 কত, 30, আর 2 32, তাহলে এখানে আমরা কত লিখবো, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা 32। আমি ফাঁকাগুলো পরে দেখাচ্ছি। বৃহস্পতিবারে দেখো, তাহলে এর 5-এর দলে কটি আছে, 1 2 3 4 5 6, তাহলে প্রতি দলে কটি, 5টি করে আছে, তাহলে 5 6 কত, 30, 1 2 3 4 5 6, 6টি আছে, তাহলে 5টি করে, 6 5 কত, 30। আর শুক্রবার দেখো, 1 2 3 4 5, এখানে কিন্তু নেই, তাহলে 5টি করে কটি আছে, 1 2 3 4 5টি,
তাহলে 5 5 25, আর এখানে কটি 3টি, তাহলে 25 3 কত 28। এবারে দেখো মঙ্গলবার, তাহলে মঙ্গলবার আমরা কি করব, প্রথমে কি বলেছি ট্যালি মার্ক দিয়ে লিখি প্রথমে। তাহলে দেখো মঙ্গলবারে আমি এখানে ছোট করে দেখাচ্ছি, দেখো 4টি দিয়ে টেনে দিলাম, আর এখানে আমি 4টি দিয়ে টেনে দিলাম, আর এখানে 4টি দিয়ে টেনে দিলাম। তাহলে এখানে কত হবে 5 3 15 হবে, আর এখানে আমি 3টি দিলাম, তাহলে 15 3 কত হবে 18 হবে, তাহলে 18 লিখলাম। বুধবার, বুধবার আমি এখানে দিলাম 4টি দিয়ে কেটে দিলাম, তাহলে 5টি হবে, আর 4টি দিয়ে কেটে দিলাম, এখানে 4টি দিয়ে কেটে দিলাম, এখানে 4টি দিয়ে কেটে দিলাম। তাহলে কটি দল করলাম 1 2 3 4, তাহলে 5 4 কত 20, তাহলে এখানে আমি কত লিখবো 20 লিখবো। এবারে শনিবারে দেখো, শনিবারে কম জন ছাত্রছাত্রী এসেছে, আমি দেখানোর জন্য ছোট দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে কত দিলাম 4টি দাগ দিয়ে কেটে দিলাম, আর 4টি দাগ দিয়ে কেটে দিলাম, আর এখানে আমি 3টি দাগ দিলাম। তাহলে এখানে কত জন হবে শনিবারে, তাহলে 5-এর দল কটি 2টি, আর এখানে 3টি দাগ দিয়েছি, তাহলে 5 5 10 3 13, তাহলে এখানে আমরা কত লিখবো 13। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত উপস্থিত হচ্ছে 13। তারপরে কি বলেছে দেখো এই সপ্তাহের উপস্থিতি সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে বেশি দেখো কি বারে, তাহলে 32 18 20 30 28 13, তাহলে 32 জন ছাত্রছাত্রী বেশি, তাহলে কি বারে সোমবার, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সোমবার লিখবো। তাহলে সোমবার। এবং উপস্থিত সবচেয়ে কম, তাহলে কম দেখো এখানে কি বার কত আছে 13 সব থেকে কম, তাহলে এখানে কি বার শনিবার, তাহলে এখানে আমরা কি লিখবো শনিবার লিখবো। আর এখানে তোমরা তোমাদের মতো করে তোমরা লিখে দেখাতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।